আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ বৃহস্পতিবার। আল্লাহ তাআলার রহমত দরজা কিন্তু খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। অত্যন্ত দামি দিন, বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিনে মহান আল্লাহ রব্বুল আলামিনের 5টি গুণবাচক নামের আমল করুন। মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় যখন কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 99টি গুণবাচক সিফাতি নাম রয়েছে। হাদিস মুবারকের মধ্যে রয়েছে, কেউ যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নাম মুখস্থ করে এবং সে অনুযায়ী আমল করে, তাহলে সে কখনোই জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি, হারাম থেকে বেঁচে থাকার পাশাপাশি কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম মুখস্থ করতে পারে, তার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকার জন্য স্বয়ং আল্লাহ তাআলাই তো ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা রে, আমার আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ধরেই ডাকো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছে যেন আমরা আল্লাহ তাআলা জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমি রবকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলা গুণবাচক নাম ধরে ধরে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, এটা আল্লাহ তাআলা ওয়াদা। আল্লাহ তাআলা কেউ স্মরণ করবে? আমরা যখন আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিয়ে আমাদেরকে স্মরণ করবে। আল্লাহ স্মরণ করবে অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করার মাধ্যমে, মনে আশা পূরণ করার মাধ্যমে আমাদেরকে স্মরণ করবে, আমাদের অভাব দূর করে দিয়ে আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, একটু কষ্ট করে শুনবেন, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব জিকিরের গুরুত্ব সম্পর্কে। আশা করা যায় যদি শুনেন তাহলে আজকের এই আমলের প্রতি আপনারা আগ্রহ হবেন। শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে গাফিল করতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি বলে দেব কোন 5টি আল্লাহ তাআলা গুণবাচক নাম পড়বেন 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার পরে ইনশাআল্লাহ। তো এখন শুনেন জিকিরের গুরুত্ব সম্পর্কে। ইতিপূর্বে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। ইতিপূর্বে আমরা শুনেছি এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন।
আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা গুণবাচক নামে ডাকার জন্য আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে আদেশ করেছেন। এবং আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা গুণবাচক নামে ডাকলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়, আমরা ইতিপূর্বে বুঝেছি, শুনেছি। এখন আমরা হাদিসের আলোকে জিকিরের গুরুত্ব ফজিলত শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ রয়েছে। ও আমার উম্মত, আর এই অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। আর বান্দা যখন গুনাহ করতেই থাকে এই কালো দাগ বাড়তেই থাকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালো দাগ বাড়তে ওই কলবটা অন্ধকার হয়ে যায়। শয়তান ওই কলবের মধ্যে বাসা বাঁধে, ওয়াসওয়াসা দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই বান্দা নিজের ভুল বুঝতে পারে, জিকির করে, তখন ধীরে ধীরে এই কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যদি জিকির করি আমাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা নূর ঢেলে দিবেন, অশান্ত হৃদয় শান্ত হবে ইনশাআল্লাহ। তো আমরা বুঝতে পারলাম জিকির করলে কলবের ময়লা দূর হয়, শয়তান দূরীভূত হয়ে যায়, আল্লাহ তাআলা নূর ঢেলে দেন, অন্তরের অশান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করে আর জিকির করে না তাদের তফাৎ হচ্ছে জীবিত ও মৃতের তফাৎ। উদাহরণ দিয়ে বলতেছেন, ও আমার উম্মত, যে আমার উম্মত জিকির করে তার অন্তর জীবিত, আর যে আমার উম্মত জিকির করে না, জিকির থেকে গাফিল হয়ে গেছে, তার অন্তর হচ্ছে মৃত। তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, সে কলব মৃত। হাসরের ময়দানে সে মৃত থাকবে, তার কোনো দাম থাকবে না। হাসরের ময়দানে সে অসহায় হয়ে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরশের নিচে ছায়া পাবে না। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকারের মানুষ আরশের নিচে ছায়া পাবে। এই 7 প্রকারের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহর জিকির করেছে, ওই বান্দা ওই বান্দি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম জিকির করলে আরশের নিচে ছায়া দিবেন কে? আল্লাহ। ঘোষণা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জিকিরের ফজিলত আরো অনেক রয়েছে, আমি সংক্ষেপে এতটুকু বলেছি। জিকির করবেন, আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি যখন কোনো মজলিসে আল্লাহর সম্পর্কে আলোচনা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, হাদিসের মধ্যে আছে তার চেয়ে উত্তম মজলিসে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবে, আপনার আলোচনা করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, জিকিরের আমল কখনো বিফলে যায় না, দুরূদের আমলও কখনো বিফলে যায় না। প্রিয় দিনী ভাই বোনেরা, তো এখন শুনেন, আজ এই সম্মানিত দিনে, বৃহস্পতিবারের দিনে, যেই দিনে বান্দাবান্দির আমল আল্লাহ দরবারে পেশ করা হয়, এই গুরুত্বপূর্ণ দিনে আপনারা উত্তম রুজু করে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে এই 5টি গুণবাচক নাম পড়ুন। এখন আমি বলে দিচ্ছি কিভাবে পড়বেন। প্রথমত 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়বেন উত্তম রুজু করে। 3টি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনি আদায় করলে হয়ে যাবে। তো উত্তম রুজু করে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন,
নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা, মনে মনে সংকল্প করলে হয়ে যাবে। এভাবে করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। সূরাতুল হাজত নামাজের সেজদায় দোয়া করবেন। সেজদা দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। বান্দা যখন সেজদা থাকে তখন সে আল্লাহ তাআলা একেবারে নিকটবর্তী থাকে। ওই সময় আল্লাহ আকাশ থেকে রহমতের উপর বর্ষিত হতেই থাকে, বর্ষণ করতেই থাকে যতক্ষণ সে সেজদায় থাকে। সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথমত সেজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দোয়া করবেন। আল্লাহ তাআলার 5টি গুণবাচনের মধ্যে একটি নাম পড়বেন সেজদার মধ্যে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর দোয়া করবেন, অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার পরে নামাজ হতে বসে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম পড়বেন মোহাব্বত রেখে, আল্লাহকে খুশি করার জন্য পড়বেন, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, মনোযোগ সহকারে পড়বেন। 1 নম্বর নামটি হচ্ছে ইয়া রহমানু, অর্থ কি? হে দয়াময়। মিলিয়ে পড়বেন এভাবে, দেখেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ। প্রত্যেকটা নাম 5 বার করে পড়বেন কম পক্ষে, চাইলে বেশিও পড়তে পারেন। এবার মোহাব্বত রেখে পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 1 নম্বর নামটি জানলেন, সংক্ষেপে বলবো। 2 নম্বরে হচ্ছে ইয়া রহিমু, হে দয়াময়। ইয়া রহিমু মিলিয়ে পড়বেন এভাবে মোহাব্বত রেখে, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে ইসমে আজম। তোমার উম্মত তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করো। সুবহানাল্লাহ। এক ব্যক্তি ফরজ নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেছে, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি তার পাশ দিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় নবীজি শুনতেছেন, তখন বলতেছেন, তুমি মন প্রজার করে আল্লাহ তাআলার কাছে যাও, কেননা তুমি ইসমে আজমের মাধ্যমে দোয়া করতেছ। এখন তুমি যা চাইবে তাই আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন আর চেয়ে সুসংবাদ কি হতে পারে। এটা ইসমে আজম। ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তো 3 নম্বর নামটি পড়বেন 5 বার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর 4 নম্বর নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি ছাড়া আমাকে আপনাকে কেউ রিজিক দেয় না। এটা বিশ্বাস করার নামে হচ্ছে ঈমান। প্রিয় দিনী ভাই বোনেরা, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।
তো ইয়া রাজ্জাকু আমরা 5 বার পুরো মোহাব্বতের সাথে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। সর্বশেষ 5 নম্বর নামটি হচ্ছে ইয়া গফফারু, হে ক্ষমাশীল। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে দেরি করে না, তাকে ক্ষমা করতে দেরি করে না। ইয়া গফফারু, এই নামটি পড়বেন 5 বার। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যদি আমরা বেশি পড়ি? হ্যাঁ, পড়তে পারেন বেশি, কোনো সমস্যা নেই। তো ওজিফা আকারে কমপক্ষে এই 5টি নাম 5 বার করে পড়বেন। এভাবে মোহাব্বত রেখে প্রত্যেকটা নামের সাথে ইয়া আল্লাহু নামটি যোগ করবেন। প্রতিদিনই ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজ পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত সূরাতুল হজর নামাজ পড়ে আল্লাহ তাআলার এই 5টি গুণবাচক নাম পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ মুনাজাত করবেন বিশ্বাস রেখে যে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আমি সম্মানিত দিন দোয়া করেছি, আমি দুরূদ শরীফ পড়ে দোয়া করেছি, আমি আল্লাহ তাআলা গুণবাচক নাম ধরে দোয়া করেছি, ইসমে আজম পড়ে দোয়া করেছি। আমার আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আমি দুরূদ শরীফ পড়েছি, আমার আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন। আমি 2 রাকাত নামাজের মাধ্যমে দোয়া করতেছি, আমার আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। এই বিশ্বাস রেখে দোয়া করবেন, হতাশ হবেন না। অবশ্যই দোয়া কবুল হবে যদি চাওয়ার মতো চাইতে পারেন। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই, আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সুস্থ শরীরে আদায় করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুনে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।